আজকে আপনার বাড়িতে ডাকাতি হবে ঠিক দুপুর 2টায়। আপনি প্রস্তুতি নিয়ে রাখেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো নীলা আলমগীরের একটা নতুন নাটক নিয়ে। তো আপনারা জানেন যে আমি নাটক দেখতে খুবই পছন্দ করি। তাছাড়া নীলা আলমগীরের বেশ কয়েকটা নাটকই আমি সবসময় দেখার জন্য চেষ্টা করি। তবে নীলা আলমগীরের নতুন একটা নাটক আসছে যার নাম হচ্ছে ডাকু। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ডাকু। সেই ডাকু নাটকটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে দেখলাম। তো নীলা আলমগীরের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার নাটকে কোনো বাজে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না। তার জন্যই তার নাটক সপরিবারে মিলা দেখা যায়। তো এখানে নীলা আলমগীরের বেশ ভালোই লাগছে। এখানে আমাদের জাকির হোসেন নেইমার মানে আমাদের পাবেলও ছিল, তারও ক্যারেক্টার ভালো ছিল, কিন্তু তার তেমন জায়গা পায় নাই অভিনয় করার জন্য। আর তাছাড়া এই নাটকের মাঝে সবচাইতে আমি যে খারাপ দিকটা দেখলাম সেটা হচ্ছে বা এখানে সুরসুরি একটু বেশি দেওয়ার জন্য চেষ্টা করছে, মানে সবকিছুই একটু অতিরিক্ত করে লাগছে। মানে কমেডি করতে যায় এমন কমেডি করছে যেটা কিনা মানুষকে হাসানোচ্ছে, বিরক্ত এটা একটু বেশি করছে। তো নীল আলমগীরের নাটক সচরাচর এরকম হয় না, কিন্তু কিসের জন্য যে এরকম নাটকটা হয়ে গেল গা তা আমার বোধগম্য হয় না। তাছাড়া নীল আলমগীরের আমি যেগুলো নাটকই দেখি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এই নাটকটা আমার কাছে তেমন ভালো লাগে নাই। লাগতেই পারে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তো তোমরা কে কে এখন পর্যন্ত এই ডাকু নাটকটা দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো। তবে এখানে কিন্তু শাহেদরে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে, সে পুলিশের একটা ক্যারেক্টারে আছে। তো এখানে ইতিমধ্যেই ফেসবুকে যে ভাইরাল কয়েকটা দৃশ্য ওইগুলাতে কিন্তু আহ, অনেকটা অনুপ্রাণিত হয়ে কিন্তু এই ডাকু নাটকটা নির্মাণ করা হয়েছে। বিশেষ করে লাস্টের যে এন্ডিং যে সিনগুলো থাকে ওইখানে আমি সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ডাকাতির ঘটনা দেখছিলাম, ওইটারই কিন্তু এমনভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে। তো এই ছিল এখন মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে ভালো রাখবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।